হ্যালো, আমি আরিয়ান। এই ভিডিওতে আলোচনা করব জংলির প্রি টিজার থেকে আমরা গল্প সম্পর্কে কতটা জানতে পারলাম বা তারা কতটা জানালো। জংলির প্রি টিজার থেকে এটা কনফার্ম যে এই গল্পে প্রেম বিরহটা থাকতে যাচ্ছে এবং সেটা ভালোভাবেই থাকতে যাচ্ছে। বলতে গেলে যে গল্পটা দাঁড়িয়েই থাকবে প্রেম এবং বিরহের উপর। এখানে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা আমরা যতটুকু প্রেডিকশন করব সেটা জাস্ট সেই প্রি টিজারের উপর বেস করেই গল্পটা এরকম হতে পারে। এখানে সিয়াম আহমেদের যে ক্যারেক্টারটা তার সাথে রিলেশন হয় দিঘির। আমরা ক্যাম্পাসের ভিতর তাদের কিছু সিন দেখতে পাই, ক্যাম্পাসের ভিতর একটা দুটো ফাইট সিকোয়েন্স আমরা দেখতে পাই। সো জনির যে ক্যারেক্টারটা সিয়াম আহমেদের, এই ক্যারেক্টারটার সাথে দিঘির একটা রিলেশন থাকে। পরবর্তীতে জনি ক্যারেক্টারটার সাথে বিট্রে করে দিঘি এবং আমরা প্রি টিজারের শুরুতেই দেখতে পাই যে সিয়াম আহমেদের ক্যারেক্টারটা দিঘির ছবির উপর। যাই হোক, এটা থেকে এতটুকু ক্লিয়ার যে দিঘির ক্যারেক্টারটাকে এই যে জনির ক্যারেক্টারটা প্রথম দিকে হয়তো প্রচন্ড ভালোবাসতো, বাট সে যখন জানতে পারে যে তার সাথে দিঘি চিট করেছে, অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, যেটা আজকাল মেয়েরা করে থাকে, যাই হোক, এরপর থেকেই সেই ভালোবাসাটা যতটুকু ছিল তার থেকে বেশি জন্মায় ঘৃণা। আর এই যে জনির ক্যারেক্টারটা, সিয়াম আহমেদের ক্যারেক্টারটা ধোকাটা খেলো, দেখি তার সাথে এত বড় একটা চিট করলো, এটার পর থেকেই এই ক্যারেক্টারটার ভিতরে একটা পরিবর্তন আসে, যেটা কিছুটা প্রিয়তমার গল্পে ছিল। সে যখন ইদিকাকে খুঁজে পায় না, তারপর থেকেই কিন্তু তার লুকটা চেঞ্জ হওয়া শুরু করে। সেম এখানেও সিয়াম আহমেদের লুকের পরিবর্তনটা আসবে এবং এই যে ক্যারেক্টারটা সিয়াম আহমেদের, সেই ক্যারেক্টারটা তখন জনি থেকে হয়ে যাবে জংলি। এখানে দুটো বিষয় হতে পারে যে সিয়াম আহমেদের এই পরিবর্তনটা শুধুমাত্র দিঘির উপর রিভেঞ্জ নেওয়ার জন্য হয়, না হয় দ্বিতীয়ত সে হয়তো মানসিক ভারসাম্য কিছুটা হারিয়ে ফেলে, এমন কিছু অপকর্ম করতে থাকে যেটা সমাজের জন্য খুবই ক্ষতিকর, যেটার জন্য পরবর্তীতে বুবলি ক্যারেক্টারটার সাথে পরিচিত হয়। এখানে গল্পটা এরকম হবে যে প্রথমে আই থিঙ্ক জনির গল্পটা দেখাবে না, এইখানে বুবলির সাথে যখন এই জংলি ক্যারেক্টারটার ইন্ট্রোডিউস হবে, পরিচয় হবে, তখন হয়তো বুবলি তার সম্পর্কে জানতে চাইবে, তখন হয়তো গল্পটা ফ্ল্যাশব্যাকে দেখাবে। এখানে প্রি টিজার যে আভাসটা দিচ্ছে সেটা কাইন্ড অফ রিভেঞ্জ হতে পারে, বা এই ক্যারেক্টারটার ভিতরে এমন একটা পরিবর্তন আসে যেটার কারণে সে খুবই হিংস্র হয়ে ওঠে। দেখবেন যে প্রি টিজারের একদম লাস্ট সিনে যখন জংলি লুকে আমরা সিয়াম আহমেদকে দেখতে পাই, তার মাথায় দেখবেন, তার ড্রেস দেখবেন, তার হাত পা দেখবেন, দেখবেন যে পুরোটাই নোংরা, মনে হচ্ছে ময়লা আবর্জনা থেকে উঠে এসেছে। দেখেন এই গল্পে সিয়াম আহমেদের ক্যারেক্টারে, আই মিন জংলি ক্যারেক্টারে টক্সিসিটি থাকতে পারে, যেটা প্রি টিজারের সেই সিনটা দেখে কিছুটা আন্দাজ করা যাচ্ছে যে ক্যারেক্টারে টক্সিসিটি থাকতে পারে। এখন ভাই, একটা ফিল্মে যেমন গল্পটাও মেইন, দ্বিতীয়ত সেই ফিল্মের মেকিংটাও মেইন, প্রোডাকশন ভ্যালুটাও মেইন। এই গল্পটা হয়তো বা কোথাও গিয়ে ভালো হতে পারে আমার যতটুকু মনে হচ্ছে, বাট আমি প্রি টিজারের রিভিউর সময় বলেছি যে প্রোডাকশন ভ্যালু বা মেকিং কেন যেন ফিল্মি ভাইবসটা দিচ্ছে। গল্পটাও কোনো সত্য ঘটনা অবলম্বনে, সেটা কোন গল্প থেকে ইন্সপায়ার্ড বা কোন গল্প থেকে নিয়ে কাজটা করা হচ্ছে সেটা এখনো তারা রিভিল করেনি। হয়তো সিনেমাটা দেখার পর যদি সেটা সত্যি সত্য ঘটনা অবলম্বনে হয়ে থাকে, আমরা তখন সেটা জানতে পারবো, তখন সেটা কিন্তু অডিয়েন্স বেশি কানেক্ট করতে পারবে, যেটা আমরা দেখেছিলাম পরাণের ক্ষেত্রে। তো জংলি নিয়ে এই ছিল টুকটাক আলোচনা। গল্পটা লাইক কাইন্ড অফ এরকম হতে পারে। এখন এটার যখন অফিসিয়াল টিজার আসবে, ট্রেইলার আসবে, স্পেশালি বুবলি ক্যারেক্টারটা যখন রিভিল হবে, সেই ক্যারেক্টারটা যখন রিভিল করবে, তখন হয়তো আমরা আরেকটু বেটার প্রেডিকশন করতে পারবো। তো আপনাদের কাছে কি মনে হয় জংলির গল্পটা কেমন হতে পারে এবং টিজারটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।